হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপিটা সবার বাড়িতেই হয়, কিন্তু আমার কাছে খুব সুস্বাদু, মানে মজার একটা রেসিপি। আমি প্রায় রান্না করি, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের খুব প্রিয় একটা খাবার ছিল। আশা করি তোমরা কিছুটা আইডিয়া করতে পারছো আমি কি রান্না করব। আমি এই যে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। অলরেডি পেঁয়াজ ভাজতে শুরু করেছি। তার ভেতরে যে কাঁচামরিচটা ব্লেন্ড করার সময় পাইনি, তাই বেটে দিচ্ছি তাড়াতাড়ি একটা সরায়ে। বেটে এই যে একসঙ্গে পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা কাঁচা গন্ধটা না বেরোয়। ভালোভাবে ভেজে নিচ্ছি, ব্রাউন কালারটা হওয়া পর্যন্ত ভাজতে থাকলাম। তোমরা নিশ্চয়ই আইডিয়া করতে পারছো আমি কি রান্না করব। আচ্ছা, আইডিয়া না করতে পারলে দরকার নাই, তোমরা দেখতে থাকো। এর ভেতরে একবার লবণ হলুদটা যে যে যতটুকু পরিমাণ খাই বা পছন্দ করে সেরকম দিয়ে দিলেই হবে। দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। আর একটা জিনিস, লাউয়ের ভেতরে কিন্তু একটু দুধ ইউজ করলে রান্নাটা অনেক সুস্বাদু হয়, দ্বিগুণ বেড়ে যায় এর স্বাদটা। তোমরা জানো কি না জানি না, এটা একটা সিক্রেট টিপস বলতে পারো তোমরা। একটু গরুর দুধ দিলেই হবে, অনেক মজা হয় খাবারটা। দিয়ে একটু কষিয়ে নিলাম, দুধটা দিয়েও হালকা একটু কষিয়ে নিয়ে তারপর আমরা এই যে লাউটা দিয়ে দিলাম। এবার তোমরা দেখতেই পাচ্ছ আমি কি রান্না করছি। লাউটা একটু কষিয়ে নিচ্ছি, বেশি কষাবো না, ওর ভেতরে চিংড়ি মাছ দিয়ে একসঙ্গেই কষাবো। কারণ এই চিংড়ি মাছ আর ইলিশ মাছটা আমার কাছে বেস্ট লাগে। কেন জানো, মানে এদের আলাদা কোনো ট্রিটমেন্ট করা লাগে না, একসাথেই রান্না করা যায়। মানে ঝটপট রান্নার ক্ষেত্রে এই দুইটা মাছ আমার কাছে মনে হয় খুবই ভালো। অন্য মাছগুলো যেমন ভাজতে হয়, জাল দিতে হয়, বিভিন্নভাবে পরিবেশন করার লাগে আর একটা রান্নায়। এই ইলিশ মাছ আর চিংড়ি মাছটা কিন্তু যখন তখন যেভাবে হোক রান্না করে ফেলা যায়। আবার একটু কিন্তু বাটা যে ঝাল ছিল তাও একটু দিয়েছি, হালকা একটু যাতে ভালো কালার হয় এজন্য। দেখো খোসাটা কিন্তু ফেলে দেয়নি, খোসাটা দিয়ে ভর্তা করব, ঠিক আছে। এবার দেখো আমি চিংড়ি মাছ দিয়ে লাউটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। লাউটা কিন্তু আবার বেশি জাল হইলে টক লাগে, এদিকে একটু খেয়াল রাখতে হবে। আর লাউ তোমরা তো দেখছো একটু দুধই বা দিয়েছি, পানি দেয়নি, কিন্তু ওই দিয়ে কষাচ্ছি, তাই দেখো কত পানি বেরিয়েছে। দিয়ে ঢেকে দিলাম, এই যে কিছুটা শুকিয়ে তারপর আমরা হালকা করে একটু পানি দিয়ে দিব, বেশি দেওয়া যাবে না। বেশি দিলে আবার মানে জালটা বেশি পড়ে যাবে তো, কারণ লাউ আবার বাইরের পানিটা যদি বেশি থাকে টেস্টি হয় না খাবারটা। এক হিসেবে লাউ রান্নাটা কিন্তু অনেকে ভাবে সহজ, আমার কাছে মনে হয় একটু যত্ন করে না রান্নলে লাউটা ভালো লাগে না। তোমরা কি বলো? যে কোনো জিনিস একটু যত্ন করে রান্না করলেই, সে জিনিস হোক আর মানুষ হোক, যত্ন করে রান্না করলে, যত্ন করে রাখলেই সেটা সুন্দর থাকে। অবহেলা করলেই তো জিনিসটা খারাপের দিকে যায়। এখন অল্প করে একটু পানি দিয়েছি, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিলে ভালো হইতো। হ্যাঁ, এখন আমরা ঢেকে দেব, কিন্তু দেওয়ার আগে একটু জিরার গুঁড়াটা ছিটিয়ে দিলাম। আগে থেকে আমি ভেজে রাখছিলাম, ভেজে গুঁড়ো করে রাখছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এই যে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে এখন পরিবেশনের মতো হয়ে গেছে। এই যে এখন আমরা বাটিতে তুলে নিচ্ছি। তোমরাই বলো কালারটা কেমন হয়েছে? খুব সুন্দর, তাই না? আল্লাহ হাফেজ।